জনমের অপরাধে তাইতে এই মন কুসুম তাইতে এই মন কুসুম মোদে কভু ফুটলো না রে। না জানি কত জনমে অপরাধী আমাদের মন কুসুম কুসুম তো ফুটলো না রে। আমরা কত জনমে ওই জন্মের অপরাধী। একদিন মোরা গোবিন্দ বলে একদিন গোবিন্দ বলে একদিন গোবিন্দ বলে মোরা কাঁদলাম না রে। এই জগতে আমরা কত জন্মে অপরাধী। গোবিন্দ বলে আমরা কাঁদিলাম না রে। আমরা কত জন্মে অপরাধী। একদিন কৃষ্ণ বলে একদিন গবুর গোবিন্দ বলে একদিন গোবিন্দ বলে মোদের কাঁদলাম না রে। না জানি কত অপরাধী ওরে গোবিন্দ তাই গৌর হরি বলে কাঁদলাম না রে। কত জনমের অপরাধী। গোবিন্দ বলে কাঁদলাম না রে। কত জনমের অপরাধী। গোবিন্দ বলে কাঁদলাম না রে। আমরা কত জন্মে অপরাধী। সকল ফুল ফুটে গেল, সবাই প্রভুর চরণ প্রান্তে পৌঁছালো, কিন্তু কেবল আমার এই মন কুসুমটা কোনো দিন ফোটাতেই পারলাম না। তাইতে আমার এই দেহটাই গোবিন্দ চরণে সেবা পূজায় লাগলো না। কাঁদছেন, কাঁদতে কাঁদতেই বললেন আমার এই যে শারদীয় পূর্ণিমার চাঁদের উদয়, এটা দেখে গোবিন্দ তো উত্তরগোষ্ঠ করে ঘুমিয়েছিল। এবার মাঝ রাত্রেবেলা ঘুমটা ভেঙেই দর্শন করলেন বৃন্দাবনের অপূর্ব শোভা। বৃন্দাবনের অপূর্ব শোভা দেখে ঘুমটা ভেঙেই জানালা দিয়ে দর্শন করে গোবিন্দের মনে পড়ে গেল প্রতিশ্রুতি দেওয়ার কথা। প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল। প্রতিশ্রুতি রজনী কবে কোথায় কাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন গো মা? আমার গোবিন্দ বললেন সেদিন যেদিন আমার গোবিন্দ একটা লীলা করেছিলেন। কি লীলা? বসন্ত চুরি লীলা। সেখানে গোপিনীগণ সকলে মিলে স্নান করছিলেন, জলকেলি করছিলেন। এমন সময় গোবিন্দ এক পলকে সকল বসনগুলো চুরি করে গাছের ডালে রেখেছিল, এবং গাছের ডালেই রেখে শুধু নয়, সেই গাছের ডাল থেকে সকল গোপিনীদের জলকেলি দর্শনও করছিলেন। এবার গোপিনীগণ তীরে রাখা বসনের দিকে তাকিয়ে দেখে রাখা বসনগুলোর একটাও নাই। কি হলো, আমাদের বসনগুলো মনে হয় কেউ চুরি করেছে। কে চুরি করেছে?
তাকাতে তাকাতেই দেখলেন সে আর কেউ নয়, সে হলেন নন্দনন্দন শ্রী গোবিন্দ। দেখা মাত্রই তাকে গালাগালি করতে লাগলেন, ভর্ৎসনা দিতে লাগলেন। যখন বকাবকি করছেন, গোবিন্দ বললেন, হে গোপিনীগণ, তোমরা অমনভাবে কেন আমার উপরে রেগে যাচ্ছ বলো? তোমরা তো আমাকে এভাবেই চেয়েছিলে, তাই তো আমি এসেছি। আমাকে যদি এই জগতে কেউ না চায়, আমি তো সে ভক্তের কাছে কোনোদিনও যাই না। তোমরা চেয়েছো, তোমরা ডেকেছো বলেই আমি এসেছি। গোপিনীগণ, তোমরা তো সব কিছু আমাকে দিয়ে দিয়েছ, সবই তো দিয়েছ, তোমরা তো আমাকেই চেয়েছ। সবই যখন দিয়েছ, তখন 16 আনা পরিপূর্ণ করে দিয়ে দাও না কেন? শুধু তোমাদের লজ্জাটা কেন নিজের বলতে রেখেছো বলো? দিয়েছো যখন সব কিছুই আমার শ্রীচরণ প্রান্তে দিয়ে দাও। গোপিনীগণ প্রভুর কথা শুনে নিজেদের ভুল বুঝতে পেরে দুটি বাহু উত্তোলন করে আমার গোবিন্দ চরণে শরণ নিয়েছেন। গোবিন্দ বললেন, হে গোপিনীগণ, বলো না তোমরা আমার কাছে কি চাও? গোপিনীগণ বললেন, প্রভু, আমাদের চাইবার মতো কিছু নাই। তোমার কাছে আমাদের সকলের একটাই বাসনা, কি না আমরা যেন তোমাকে একটি রজনীতে হলেও আমাদের প্রতিরূপে পেতে পারি। প্রভু বললেন, ঠিক আছে, সেই ইচ্ছাময়ীর ইচ্ছাই, করুণাময়ীর করুণায় তোমাদের সকলের মনোবাঞ্ছায় পূরণ করব, যেদিন শারদীয় পূর্ণিমার রাতে, আজকে নয়। আর আজকে হলো সেই শারদীয় পূর্ণিমার রজনী, আর আজকেই পূরণ করবে সকল গোপিনীগণের মনের বাসনা। আজকে এই গোবিন্দ ঘুম ভেঙে বাইরে তাকিয়ে দেখলেন বৃন্দাবনের অপূর্ব শোভা। দর্শন করেই মনে পড়ে গেল প্রতিশ্রুতি রজনীর কথা। মনে পড়া মাত্র আর বিলম্ব না করে মোহন মুরলী বাঁশিখানা হাতে নিয়ে নিকুঞ্জ কাননে প্রবেশ করে আমার গোবিন্দ সকল গোপিনীগণের নাম ধরে ধরে বাঁশি বাজাতে লাগলেন। হেরো তো রাতি ওই ছন ভাতে, রাতি ওই জন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতে, তো রাতি ওই ছন ভাতি, আমার শ্যাম মহান মদনে মাতিরে, আহারে আহারে আহারে। তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। অমনি মুরলী গান পঞ্চমতা, ওরে মুরলী গান পঞ্চমতা, অমনি মুরলী গান পঞ্চমতা রে, ওরে মুরলী গান পঞ্চমতা রে, অমনি কুলবতী চিত চরণী রে, আর কুলবতীর চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, আর কুলবতীর চিত চরণী রে, রে। এবার গোবিন্দ বাঁশি বাজাতে লাগিল রে, গোবিন্দ বাঁশি বাজাতে লাগিল রে, সকল গোপীগণের নাম সকল গোপীগণের নাম ধরে ধরে গোবিন্দ বাঁশি বাজাতে লাগিল রে, সকল গোপীগণের নাম ধরে ধরে গোবিন্দ বাঁশি বাজাতে লাগিল
সকল গোপীগণের নাম ধরে ধরে গোবিন্দ বাঁশি বাজাতে লাগিল রে। ওরে নিতাই গৌর হরি বল হরি বল। ধরে বাঁশি বাজাতে লাগিল রে, গোপীগণের নাম ধরে ধরে বাঁশি বাজাতে লাগিল রে, ওরে গোপীগণের নাম ধরে ধরে বাঁশি বাজাতে লাগিল রে, ওরে গোপীগণের নাম ধরে ধরে বাঁশি বাজাতে লাগিল রে। ওরে গোপীগণের নাম ধরে ধরে গোবিন্দ বাঁশি বাজাতে সকল গোপীগণের নাম ধরে ধরে গোবিন্দ এবার বাঁশি বাজাতে লাগলেন। আর যেই না গোবিন্দ বাঁশি বাজাতে লেগেছেন, যে গোপী যে স্থানে ছিল, যে যে কর্মেরত ছিল, গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে তারা যেন কেউ আর আপন ঘরে থাকতে পারলেন না। যে যেখানে যে অবস্থায় ছিল সেখান থেকে হা গোবিন্দ, হা গোবিন্দ বলতে বলতে চলে যাচ্ছেন। শোনত গোপী প্রেমহি রূপী, মনহি মনহি আপনা সপি। তারা কেউ কেউ এক কর্ণে কুণ্ডলে পড়েছেন, আরেক কর্ণে কুণ্ডলে পড়বার সময় পায়নি। কেউ কেউ এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে কাজল পড়বার সময় তাদের হলো না। সকলে সাজসজ্জা ফেলে যে যে কর্ম করছিলেন সে কর্ম ফেলেই তারা গোবিন্দ গোবিন্দ বলতে বলতে চলে যাচ্ছেন। মহাজন বললেন, দেখো কে কি করছিল জানো গো, একটু বলছি শোনো। কোন গোপী দহন করতেছিল গাভী। ওরে কোন গোপী দহন করতেছিল গাভী ও সে ভাণ্ড ফেলিয়া ধাই গোপী। ওরে যথা বাজে বাজে বাঁশি, ওরে ভাণ্ড ফেলিয়া ধাই, যে বাজে বাঁশি, কোন গোপী ও তার শিশু কোলে স্তন করাই পান। ওরে কোন গোপী ও তার শিশু কোলে স্নান করাই ও সে শিশু ফেলে ধাই গোপী। শুনিবে নূর গা এবার শিশু ফেলে ফেলে ধাই গোপী ওরে শুনিবে গা ওরে কোন
ঘরে এবার তার ভজন ফেলিয়া ধায় ও